শফিক আবার বাদ, কি এমন হলো এবং শফিক কি কাজ করলো যে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিক বাদ হয়ে গেল? আপনারা হয়তো দেখছেন পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিক কদিন ধরে ভিডিওতে আর দেখা যাচ্ছে না, দুটো ভিডিও করে আর দেখা যাচ্ছে না। শফিককে কি আবার বাদ দিয়ে দিল? সেটা আজকে আবার আপনাদেরকে জানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুবই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে তো আপনারা বুঝতেই পারলেন আজকের ভিডিওটা কী নিয়ে। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা হয়তো কদিন ধরে খেয়াল করছেন যে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে আর দেখা যাচ্ছে না এবং ভিডিওতেও দেখা যাচ্ছে না। তো আপনারা অনেক কমেন্ট করেছেন যে দাদা পল্লীগ্রাম টিভিতে শফিককে কেন আর দেখা যাচ্ছে না, তো সেই নিয়ে একটা ভিডিও বানান। আপনাদের কমেন্ট পড়ে গিয়েছিলাম শফিকদের স্টুডিওতে, সেখানে যেয়ে জানতে পারলাম, তো আমি শুনে তো অবাক হয়ে গেছি। তো আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। শফিককে ভিডিওতে না দেখার কারণ অনেক রয়েছে, তার মধ্যে কিছুটা আপনারাকে জানাবো। তো শফিককে দেখার লেগে শফিকে স্টুডিওতে গেলাম। তো সেখানে যেয়ে শফিকে দেখা পেলাম না। তো আশেপাশে লোকগুলোকে জিজ্ঞাসা করলাম যে শফিকে দেখা পেলাম না, শফিক কোথায়? তো আশেপাশে লোক বললো শফিক এখানে আর কাজ করে না। তো আরও অনেক লোকের সাথে কথাবার্তা বললাম, তো জানতে পারলাম সেখানে যে শফিক এখানে আর কাজ করে না। আপনারা হয়তো জানেন যে শফিক আগাগোড়ায় ডানপিটের ছেলে। শফিক এমন এমন কাজ করে যা পল্লীগ্রাম টিভি চ্যানেলের নিয়মের বাইরে। শফিককে ভিডিওতে না দেখার কারণ হচ্ছে যে পল্লীগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টরের কোনো কথাই শুনে না, আর যেটাই করতে মানা করে সেটাই বেশি বেশি করে। উদাহরণ সমেত আপনারাকে জানায় যে বহরমপুরের দেব এসেছিল, তো সেখানে শফিককে যেতে মানা করেছিল ডিরেক্টর। তো ও বারণ করা সত্ত্বেও ও দেবকে দেখা করতে দেয় দেবের সাথে। তো কিছু কিছু পল্লীগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টরের কথা অমান্য করে চলে। তো তার জন্যেই শফিককে এই কারণেই বাদ দেওয়া হয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে। তোমরা আর কোনোদিনই দেখতে পাবেন না শফিককে আর পল্লীগ্রাম টিভি চ্যানেল। আপনারাকে আর একটা কথা জানিয়ে দিই যে শফিক পল্লীগ্রাম থেকে ছেড়ে বড় ভুল করেছে। কারণ পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিক মাইনি কততে ঢুকেছিলেন জানেন? তো প্রথমেই ঢুকে ও 1,10,000 ঢুকেছিল। তো ছেড়ে ও খুব ভুল কাজ করেছে। তো সে কতটা বোকা সেটাই আপনারা দেখুন। তো 1,10,000 মাইনিতে সে ছেড়ে গেল। তো আপনারা একটু ভাবুন যে আপনার 1,10,000 মাসে ইনকাম করতে কতদিন সময় লাগবে? মাসে 1,10,000 কি আপনি ইনকাম করে দেখাইতে পারবেন? শফিককে আর আপনারা পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে দেখতে পাবেন না। তো শফিককে পল্লীগ্রাম থেকে চিরতরের জন্য বাদ দিয়ে দিয়েছে। শফিককে আর আপনারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে কোনো দিনও দেখতে পাবেন না। তো চিরতরের জন্য শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। শফিককে বাদ দেওয়ার আরও অনেক কারণ রয়েছে, সেটা আপনাদের সামনে আমি বলতে পারবো না। যেহেতু আমি শফিক আমারও ফেভারিট হিরো, তাই তো আমি বলতে পারবো না। তো যেখানে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে সেটা আপনাদের সামনে আমি প্রকাশ করলাম না। তো আমার এই ভিডিওটা এই অবধি। তাহলে তো আপনারা জানতে পারলেন শফিককে কী কারণে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। তো শফিক খুব বড় ভুল কাজ করলো যে এত টাকা বেতনে মাইনে পেয়ে ও ছেড়ে দিল কাজ। তো ও নিজে ভুল কাজ করেছে এবং ছেড়ে দিল, সেটা ওর ব্যাপার। তো আমার তো শুনে খুব আফসোস হচ্ছে, তো আপনাদেরও খুবই আফসোস হবে। তো যখন ঢুকলো পল্লীগ্রাম টিভি চ্যানেলে, তো ঢুকেই বাদ হয়ে গেল। তো ওটা নিজের কারণে নিজে বাদ হয়ে গেছে, এটা তো ওরই দোষ। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।